আসসালামু আলাইকুম। আশা করছি সকলে ভালো আছেন। আজকে আপনাদেরকে যে বিষয়টি জানাবো তা হচ্ছে আপনি যদি একজন ব্লগার হয়ে থাকেন বা ব্লগিং নিয়ে বা কোনো ওয়েবসাইট নিয়ে গুগল অ্যাডসেন্সে কাজ করে থাকেন এবং আপনার যদি বাংলা ওয়েবসাইট থেকে থাকে তাহলে সেই বাংলা ওয়েবসাইটে কিভাবে বাহিরের কান্ট্রির ভিজিটর আপনি আপনার ওয়েবসাইটে নিয়ে আসবেন এবং সেখান থেকে ভালো মানের আর্নিং করবেন। আসলে আমাদের যাদের এরকম বাংলা ওয়েবসাইট রয়েছে এবং গুগল অ্যাডসেন্স রয়েছে, আমরা সকলেই জানি বাংলা ওয়েবসাইট থেকে গুগলের আর্নিং একদমই কম। তো এই কম আর্নিংকে আপনি কিভাবে এই বাংলা ওয়েবসাইটেই বাইরের কান্ট্রির ভিজিটর নিয়ে আসবেন এবং আর্নিং বাড়াবেন সে বিষয়ে আপনাদেরকে লাইভ প্রুফ আকারে দেখাবো। তো আপনারা সকলেই জানেন, আমি যখন কোনো ভিডিও আপনাদের মাঝে পাবলিশ করি তার আগে আমি নিজে এক্সপেরিমেন্ট করি এবং সেখান থেকে যদি ভালো পরিমাণের রেজাল্ট আসে তাহলেই শুধুমাত্র আপনাদেরকে সেই ভিডিওটি ইউটিউবে আমি পাবলিশ করি বা আমার ফেসবুক পেজে পাবলিশ করে থাকি। তো চলুন কিভাবে আপনি আপনার বাংলা ওয়েবসাইটে বাইরের কান্ট্রির ভিজিটর নিয়ে আসবেন এবং আপনার ওয়েবসাইটের আর্নিং বাড়াবেন সে বিষয়টি দেখে আসি। দেখুন, এখানে আমি আমার একটি বাংলা ওয়েবসাইটের লাইভ আর্নিং প্রুফ দেখিয়েছি। তো এখানে দেখুন টুডে $20, অর্থাৎ আপনিও যদি চান আপনার বাংলা ওয়েবসাইটে এইরকম বা এর চাইতেও বেশি আর্নিং আপনি করতে পারবেন। তো এর জন্য আপনি কিভাবে আপনার বাংলা ওয়েবসাইটে বাইরের কান্ট্রির ভিজিটর নিয়ে আসবেন সেই বিষয়টি আপনাকে বিস্তারিত জানতে হবে। তা না হলে আপনি যদি পরিপূর্ণভাবে বিষয়টি না বোঝেন তাহলে আপনার ওয়েবসাইটে কখনোই বাইরের কান্ট্রির ভিজিটর আসবে না। তো বাইরের কান্ট্রির বাংলা ওয়েবসাইটে ভিজিটর নিয়ে আসার একটি মাধ্যম শুধুমাত্র রয়েছে, তা হচ্ছে গুগল ডিসকভার। অর্থাৎ গুগল ডিসকভারে আপনি যদি গুগল ওয়েব স্টোরেজ তৈরি করেন, সেক্ষেত্রে গুগল ওয়েব স্টোরেজগুলি আপনি যদি বাইরের কান্ট্রির ট্রেন্ডিং থেকে বা গুগল ট্রেন্ডিং থেকে তৈরি করে থাকেন তাহলে অবশ্যই আপনার ওয়েবসাইটে বাইরের কান্ট্রি ভিজিটর আসবে। তো দেখুন, এখানে আমি সার্চ রেজাল্ট লাইভ দেখাচ্ছি। তো এখানে নিচের দিকে যদি এখানে কান্ট্রি সিলেক্ট করা হয়, তো দেখুন এখানে বাংলাদেশ থেকে কি পরিমাণ ইমপ্রেশন এবং ক্লিক, এবং ইউনাইটেড স্টেট আমেরিকা থেকে কি পরিমাণ ইমপ্রেশন এবং ক্লিক এসেছে, ইন্ডিয়া, সৌদি আরব, এরকম বাহিরের অনেক কান্ট্রি থেকেই আমার এই বাংলা ওয়েবসাইটে ভিজিটর আসে। তো এই ভিজিটর গুলো আসার মাধ্যম একটি, তা হচ্ছে গুগল ওয়েব স্টোরেজ থেকে এই ডিসকভার। তো দেখুন এখানে যদি ডিসকভার সিলেক্ট করি তাহলে দেখুন এখানে কি পরিমাণ ক্লিক এবং ইমপ্রেশন রয়েছে শুধুমাত্র গুগল ওয়েব স্টোরেজ। তো গুগল ওয়েব স্টোরেজের এখানে দেখুন অনেকগুলি আমার ওয়েব স্টোরেজ ভাইরাল হয়েছে এবং সেখান থেকে ইমপ্রেশন এবং ভালো মানের ক্লিকও এসেছে। তো একটি উদাহরণস্বরূপ আমি একটি গুগল ওয়েব স্টোরেজ ওপেন করি, আপনাদেরকে লাইভ আকারে দেখাচ্ছি। তো দেখুন এই যে এই গুগল ওয়েব স্টোরেজটি কি পরিমাণ ইমপ্রেশন হয়েছে এবং দেখুন এর মধ্যে অটোমেটিকলি গুগলের অ্যাড চলে এসেছে। তো এখান থেকেও এখানে 2492টা ক্লিক আসছে শুধুমাত্র একটি গুগল ওয়েব স্টোরেজ থেকে এবং ৭৫,০০০ ইমপ্রেশন। তো বুঝতেই পারছেন। আর কান্ট্রি যদি এখানেও সিলেক্ট করি আপনি দেখুন প্রতিটি বাইরের কান্ট্রি থেকে আসা। তো একদম বাংলা ওয়েবসাইট আপনি যদি গুগল ওয়েব স্টোরেজ প্রপার ভাবে আপনার ওয়েবসাইটে পাবলিশ করতে পারেন তাহলে অবশ্যই আপনি বাইরের কান্ট্রির এখানে ভিজিটর নিয়ে আসতে পারবেন এবং ভালো মানে আর্নিংও করতে পারবেন। তো গুগল ওয়েব স্টোরেজ কিভাবে আপনি তৈরি করবেন এবং কি কি সিক্রেট বিষয় আপনি মেনটেন করবেন সে বিষয়ে আমার এই ইউটিউব চ্যানেলে এবং ফেসবুক পেজে অনেক রকমের ভিডিও ইতিপূর্বে পাবলিশ করা রয়েছে এবং আমি আরো কিছু নতুন
কপি পেস্ট করে কিভাবে কম সময়ে গুগল ওয়েব স্টোরেজ আপনি পাবলিশ করলে আপনার গুগল ওয়েব স্টোরেজটি গুগলে ট্রেন্ডিং এ যাবে এবং ভালো মানের ভিজিটর আসবে, সে বিষয়ে আরো ভিডিও আমার এই ইউটিউব চ্যানেলে দিব, তো আপনারা সঙ্গে থাকবেন। এরপরে যে বিষয়টি তা হচ্ছে ডিসকভারের এখানে দেখুন ওয়েব স্টোরিজ এবং এএমপি আর্টিকেল, তো ইমপ্রেশন দেখুন এবং ক্লিক। তো বুঝতেই পারছেন আপনার বাংলা ওয়েবসাইট থেকেও ভালো মানের আর্নিং করা সম্ভব যদি আপনি গুগল ওয়েব স্টোরেজ তৈরি করেন। অনেক ব্লগার এক্সপার্টেরা বলে থাকে যে বাংলা ওয়েবসাইটে ইংলিশ বা বাহিরের কান্ট্রির যদি গুগল ওয়েব স্টোরেজ তৈরি করা হয় সেক্ষেত্রে ইমপ্রেশন বা ক্লিক বা ভিজিটর আসে না। তো আমি তাদের জন্য এই ভিডিওটি তৈরি করেছি, যেটি আমি একদম লাইভ প্রুফ। তো আপনারা চাইলে এই মেথডটি অ্যাপ্লাই করে আপনি আপনার বাংলা ওয়েবসাইটেও গুগল ওয়েব স্টোরেজের মাধ্যমে ভালো মানের বাইরের কান্ট্রি ভিজিটর নিয়ে আসতে পারবেন এবং সেখান থেকে ভালো মানের আর্নিংও করতে পারবেন। তো আশা করছি বিষয়টি আপনারা পুরোপুরি বুঝতে পেরেছেন। এছাড়াও যদি এই বিষয়ে কারো কোনো কিছু জানার থাকে অবশ্যই ভিডিও কমেন্টসে জানাবেন, চেষ্টা করব পরবর্তী ভিডিওটিতে সেই বিষয়টি ক্লিয়ার করার জন্য। ধন্যবাদ সবাইকে, পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল।